হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস। চলে এসেছি আমি তোমাদের জন্য সম্বন্ধ লেসনের লেভেল 2 এর এমসিকিউ কোশ্চেনগুলির সমাধান নিয়ে। বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 1 বলছে জেড একটি পূর্ণ সংখ্যার সেট এবং জেডের উপর একটি সম্বন্ধ আর ডিফাইন করা আছে। কিভাবে ডিফাইন করা আছে? যে এক্স এবং ওয়াই এর সঙ্গে আর সম্বন্ধ থাকবে যদি এক্স প্লাস 2ওয়াইটা 3 দ্বারা বিভাজ্য হয়। তখন বলছে এ নম্বরে আর সংক্রমণ হবে না শুধুই প্রতিসম হবে না সমতুল্যতা সম্বন্ধ হবে না সমতুল্যতা সম্বন্ধ হবে না। অর্থাৎ আমাকে 3টি চেক করতে হবে সম্বন্ধ, যে সংক্রমণ, প্রতিসম এবং সসম, 3টি চেক করতে হবে। হ্যাঁ, 1 নম্বর আমরা চেক করব কি সসম আছে কি নাই। কি চেক করব? সসম আছে কি নাই। তোমাদের মনে আছে কি নাই সসম হওয়ার নিয়ম কি? যে নিয়ম হচ্ছে যে জেডের মধ্যে থেকে যে কোনো এলিমেন্ট, যাই এলিমেন্ট নিই না কেন সেই এলিমেন্টটা ওই এলিমেন্টের সঙ্গেই সম্বন্ধে থাকবে। যদি থাকে তখন তাকে বলবো আমরা সসম। অর্থাৎ জেডের মধ্যে থেকে যদি আমি এক্স বিলংস টু যদি জেড নিয়ে নিই, এক্সের সঙ্গে যদি আর সম্বন্ধে থাকে তবেই বলবো আমরা সসম বা রিফ্লেক্সিভ। দেখো কি দেখতে পাচ্ছি, এক্স প্লাস 2x। দেখো এখন কি দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি যে এক্স প্লাস 2x সমান কত হচ্ছে 3x। 3x সবসময় কি অলওয়েজ 3 দ্বারা বিভাজ্য, সবসময় 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। দেখো 3 দিয়ে গুণ আছে, তার মানে 3xটা সবসময় 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 8টা কি হয়ে গেল? 8টা হলো সসম। 8টা হলো কি সসম। 2 নম্বর চেক করবো আমরা প্রতিসম বা সিমেট্রিক। প্রতিসম বা সিমেট্রিক। প্রতিসমের নিয়ম কি ছিল? যে দুটি এলিমেন্ট এক্স ওয়াই বিলংস টু জেড, জেড থেকে দুটি এলিমেন্ট যদি নিই এবং তারা যদি তাদের সঙ্গে আর সম্বন্ধে থাকে, তখন আমি যদি দেখিয়ে দিতে পারি যে উল্টোটা ওয়াই যদি আর এর এক্সের সঙ্গে আর সম্বন্ধে থাকে, তখন বলবো আমরা প্রতিসম। এটাই ছিল প্রতিসমের সংজ্ঞা। এক্স ওয়াইয়ের সঙ্গে যদি আর সম্বন্ধে থাকে, আমরা যদি দেখিয়ে দিতে পারি ওয়াই এক্সের সঙ্গে আর সম্বন্ধে আছে, তবেই হয়ে যাবে প্রতিসম। দেখো চেক করে দেখি প্রতিসম হচ্ছে কিনা। তো দুটো এলিমেন্ট নিয়ে নিয়েছি। এবার এক্স যদি আর এর সঙ্গে এক্স যদি ওয়াইয়ের সঙ্গে আর সম্বন্ধে থাকে তবে কি হবে? তবে এই শর্ত সিদ্ধ করবে। অর্থাৎ এক্স প্লাস 2y সমান 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 3k হবে, ধরে নিলাম। কে একটা পূর্ণ সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, ধরে নিলাম। হ্যাঁ, আচ্ছা, প্রতিসম দেখাতে গেলে কি দেখাতে হবে? আমাকে নিতে হবে এক্স এবং ওয়াই যে কোনো দুটি এলিমেন্ট জেডের মধ্যে থেকে, এই জেডের মধ্যে থেকে, এবং ধরে নিতে হবে যদি এক্স ওয়াইয়ের সঙ্গে আর সম্বন্ধে থাকে, ধরে নিতে হবে। ধরে নিয়ে যদি দেখাতে পারি আমরা ওয়াই এক্সের সঙ্গে আর সম্বন্ধে আছে, তবেই হয়ে যাবে 8টা কি প্রতিসম। তো দেখো আমরা ধরে নিলাম, এখন ধরে নিলাম কি এক্স ওয়াই বিলংস টু জেড এবং এক্স ওয়াইয়ের সঙ্গে আর সম্বন্ধে আছে, এতটা ধরে নিলাম। এখন দেখাবো কি আমরা এইটা দেখাবো। তো আর সম্বন্ধে যদি থাকে তার মানে কি হবে? তার মানে হবে কি এই শর্তটাকে সিদ্ধ করবে। তো শর্তটা কি আছে? এক্স প্লাস 2y 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য মানে 3 এর গুণিতক হবে। ধরে নিলাম 3 × k। 3 দ্বারা বিভাজ্য মানে 3 এর গুণিতক। এখান থেকে করলাম কি আমরা, এখান থেকে এক্স এর মানটা বার করে নিই। এক্স এর মান বার করলে কত হবে? 3k - 2y। এখন আমরা যদি দেখিয়ে দিতে পারি উল্টোটা y প্লাস 2x, এটা যদি 3 দ্বারা বিভাজ্য দেখিয়ে দিতে পারি, তবেই হয়ে যাবে y এক্সের সঙ্গে আর সম্বন্ধে দেখিয়ে দিতে পারবো। তো দেখো y প্লাস 2 × x এর মান বসিয়ে দিই। 3k - 2y সমান y প্লাস 6k - 4y সমান 6k - 3y সমান 3 কমন নিয়ে নিই, k - y। y প্লাস 2x-কে 3 এর গুণিতক দেখিয়ে দিয়েছি। 3 এর গুণিতক মানে কি y প্লাস 2x-টা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ y এক্সের সঙ্গে আর সম্বন্ধে আছে। অতএব 8টা কি প্রতিসম পেয়ে গেলাম। যদি সংক্রমণ দেখিয়ে দিতে পারি তবেই হয়ে যাবে কি? তবেই হয়ে যাবে সমতুল্যতা সম্বন্ধ। কারণ আমরা জানি যে একটি সম্বন্ধ যদি সসম, প্রতিসম এবং সংক্রমণ 3টি হয়, তখন তাকে বলা হয় সমতুল্যতা সম্বন্ধ। অতএব আমরা এখন চেক করি যে সংক্রমণটাও চেক করে নিই আছে কি নেই। 3 নম্বর হচ্ছে কি সংক্রমণ চেক করব। এক্স ওয়াই জেড 3টি এলিমেন্ট নেব জেডের মধ্যে থেকে। হ্যাঁ, কীভাবে নেব? এমনভাবে নেব যে এক্স
ওয়াই এর সঙ্গে আর সমান দেওয়া থাকবে এবং ওয়াই জেড এর সঙ্গে আর সমান দেওয়া থাকবে। যদি এরকম থাকে এবং সেটা থেকে যদি আমরা দেখিয়ে দিতে পারি এক্স জেড এর সঙ্গে আর সম্বন্ধে আছে, তবেই প্রমাণ হয়ে যাবে যে সংক্রমণ। তো ঠিক আছে, আমরা তবে এটা দেখাবো। তো এখন ধরেছি কি এই দুটো আছে ধরেছি, তো এই দুটো ধরা মানে কি এক্স প্লাস টু ওয়াই 3 দ্বারা বিভাজ্য হবে, কারণ এক্স আর ওয়াই যদি আর সম্বন্ধে থাকে তাহলে এক্স প্লাস টু ওয়াই 3 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এক্স প্লাস টু ওয়াই সমান সমান ধরে নিলাম 3k1 ধরে নিলাম। হ্যাঁ, এবং ওয়াই জেডও যদি আর সম্বন্ধে থাকে তার মানে ওয়াই প্লাস টু জেড সমান সমান 3k2 ধরে নিচ্ছি। হ্যাঁ, এটা k1 ধরলাম, ওটা k2 ধরে নিচ্ছি। এবার আমাকে দেখাতে হবে কি এক্স জেডের সঙ্গে আর সম্বন্ধে আছে যদি দেখাতে হয়, অর্থাৎ এক্স প্লাস টু জেড এটা যদি 3-এর গুণিতক দেখিয়ে দিতে পারি বা 3 দ্বারা বিভাজ্য আছে দেখিয়ে দিতে পারি, তবেই প্রমাণ হয়ে যাবে। তো দেখি যে 3 দ্বারা বিভাজ্য আছে কি নেই। তো আমরা করবো কি এখান থেকে এক্সের মানটা বার করে নিই, এখান থেকে এক্সের মান বার করে নিচ্ছি। এক্স সমান কত হবে 3k1 মাইনাস 2y, আর এখান থেকে বার করে নেব বাবা, আচ্ছা এখান থেকে বার করে নেব 2z এর মান। 2z এর মান কত হচ্ছে 3k2 মাইনাস ওয়াই। এবার সেই মানটা বসিয়েছি এখানে, এক্সের মানটা 3k1 মাইনাস 2y আর 2z এর মান হচ্ছে 3k2 মাইনাস ওয়াই। একসঙ্গে যোগ করে নিই, 3k1 থাকলো প্লাস 3k2 থাকলো মাইনাস 2y মাইনাস ওয়াই মাইনাস 3y। দেখো 3 কমন নিয়ে নিচ্ছি, k1 প্লাস k2 মাইনাস 3। দেখো তো কী দেখালাম আমরা, এক্স প্লাস টু জেড এটিও 3-এর গুণিতক। 3-এর গুণিতক মানে কি? 3-এর গুণিতক মানেই হচ্ছে যে এক্স প্লাস টু জেড 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য হলেই কি আরটা কি হয়ে গেল, তার মানে হয়ে গেল এক্স জেডের সঙ্গে আর সম্বন্ধে আছে, অর্থাৎ আরটা হয়ে গেল সংক্রমণ। আর একটি সম্বন্ধ যদি 3টি হয়, সসম, প্রতিসম এবং সংক্রমণ 3টি যদি হয়, তখন আরটা কী হবে সমতুল্যতা সম্বন্ধ হবে। কি হবে? তুল্যতা সম্বন্ধ হবে। অ্যান্সার তবে কী হলো? অ্যান্সার হয়ে গেল আমাদের সি। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 দেখো যে আর একটি সেট, আচ্ছা আর এ যদি এইরকম করে ডবল দাগ দেওয়া থাকে তবে তোমরা বুঝে যাবে আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট। হ্যাঁ, এবং আর সেটের উপর একটি সম্বন্ধ রো এমনভাবে দেওয়া আছে, রোটা যে এক্স এবং ওয়াই এলিমেন্টটি যদি রো সম্বন্ধে থাকবে, যদি এবং কেবলমাত্র যদি ইফ অ্যান্ড অনলি ইফ এক্স মাইনাস ওয়াই, এক্স ও ওয়াইয়ের বিয়োগফলটা 0 হবে অথবা অমূলদ সংখ্যা হবে। ঠিক আছে, অমূলদ সংখ্যা মানে কি? যেগুলো সংখ্যার বর্গমূল করা যায় না সেগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। এবার দেখো তবে আমরা অ্যান্সারগুলো চেক করব, আমরা সসম, প্রতিসম এবং সংক্রমণ 3টেই চেক করব। দেখো 1 নম্বর আমরা চেক করব সসম। সসম দেখানোর নিয়ম কি, যে এক্স একটা যে কোনো এলিমেন্ট আর থেকে নেব, এবং যদি আমরা এক্সের সঙ্গে এক্সের সম্বন্ধ যদি রো সম্বন্ধ দেখিয়ে দিতে পারি, তবেই হয়ে যাবে কি রোটা হয়ে যাবে সসম। এক্স মাইনাস এক্স সমান কত 0, তো 0 আছে তো সম্বন্ধে, তার মানে এক্স মাইনাস এক্স সমান 0, অর্থাৎ কি, অর্থাৎ এক্সের সঙ্গে রো সম্বন্ধে আছে, তার মানে রোটা কি হয়ে গেল সসম হলো। কি হলো? সসম হলো। 2 নম্বর দেখাবো, দেখো প্রতিসম। প্রতিসম দেখাতে গেলে কী করতে হবে, আমাকে এক্স এবং ওয়াই দুটি এলিমেন্ট নিতে হবে আর এর মধ্যে থেকে, এমনভাবে নিব যাতে করে এক্স এবং ওয়াইয়ের সঙ্গে রো সম্বন্ধ থাকে। তবে যদি আমরা দেখিয়ে দিতে পারি যে ওয়াই এক্সের সঙ্গে যদি রো সম্বন্ধ দেখিয়ে দিতে পারি, তবেই হয়ে যাবে রোটা কি প্রতিসম। তো আমরা করলাম কি, এক্স এবং ওয়াই আর এর মধ্যে থেকে নিলাম এবং এটা রো সম্বন্ধে আছে এক্স ওয়াই ধরে নিলাম, অর্থাৎ তার মানে কি, যদি রো সম্বন্ধে আছে তার মানে কি হবে এক্স মাইনাস ওয়াই কী হবে সমান সমান 0 হবে, সমান সমান 0 হবে বা অমূলদ হবে, তাই তো 0 হবে বা অমূলদ হবে। এবার দেখো তো মাইনাস কমন নিলে কত হবে, মাইনাস ওয়াই মাইনাস এক্স সমান সমান 0 বা অমূলদ। মাইনাসে যদি গুণ করে দাও ওয়াই মাইনাস এক্স সমান কী হবে, মাইনাসে গুণ করে 0কে গুণ করলে কত হবে, মাইনাসে 0ই হবে, আর অমূলদ সংখ্যাকে মাইনাস দিয়ে গুণ করলে সেটা কী থাকবে, অমূলদ সংখ্যাই থাকবে। তার মানে ওয়াই মাইনাস এক্সটাও কী হলো 0 বা অমূলদ হচ্ছে, মানে কি ওয়াই এক্সের সঙ্গে রো সম্বন্ধে আছে। তো ধরেছিলাম আমরা এক্সের সঙ্গে ওয়াই রো সম্বন্ধে আছে, আমরা পেলাম কি ওয়াইয়ের সঙ্গে এক্সও রো সম্বন্ধে আছে, তার মানে কি রোটা প্রতিসম হলো। কি হলো? প্রতিসম হয়ে গেল। আচ্ছা 3 নম্বর দেখাবো কি সংক্রমণ দেখাতে গেলে কি করতে হবে, আমাকে 3টি এলিমেন্ট নিতে হবে, এক্স ওয়াই জেড বিলংস টু কার মধ্যে থেকে নেব, আর এর মধ্যে থেকে।
এমনভাবে নিব যাতে করে এক্স ওয়াইয়ের সঙ্গে রো সম্বন্ধে থাকবে এবং কি ওয়াই জেডের সঙ্গে রো সম্বন্ধে থাকবে। রো সম্বন্ধে থাকলে কি হবে, এক্স মাইনাস ওয়াই তার মানে হয় শূন্য হবে বা অমূলত হবে, তাই তো। এবং কি হবে, এবং ওয়াই মাইনাস জেডটাও কি হবে, শূন্য হবে বা অমূলত হবে। যদি আমরা এক্স মাইনাস জেডটাকে শূন্য বা অমূলত দেখে দিতে পারি তবে হয়ে যাবে কি সংক্রমণ। এখন দেখি যে দেখাতে পারছি কি পারছি না। এখন আমরা করবো কি, এক্স মাইনাস জেড নেব। এক্স মাইনাস জেড সমান কি লেখা যাবে, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড। এক্স মাইনাস ওয়াই শূন্য বা অমূলত, আর এটা হবে শূন্য বা অমূলত। দেখো যদি এটা শূন্য হয় প্রথমটা, পরেরটা যদি শূন্য হয় তো শূন্য প্লাস শূন্যের যোগফল শূন্য, অর্থাৎ তখন হয়ে যাবে সংক্রমণ। যদি প্রথমটা শূন্য পরেরটা অমূলত, বা প্রথমেরটা অমূলত পরেরটা শূন্য যদি হয়, শূন্য যোগ অমূলত সংখ্যা যোগ করলে কি হয়, অমূলতই হয়, তার মানে তখনও হয়ে আছে। কিন্তু যদি দুটি অমূলত হয় তবে কি দুটি অমূলত সংখ্যার যোগফল অমূলত বা শূন্য হবে? এবার দেখবো দুটি অমূলত সংখ্যার যোগফল অমূলত সংখ্যা হচ্ছে কিনা। যদি হয়ে যায় তবে আমরা বলতে পারবো যে রোটা সংক্রমণ। এখন ধরে নিলাম, এক্সাম্পল ধরলাম যে দুটি এলিমেন্ট বা দুটি অমূলত সংখ্যা নিলাম, এই দুটির যোগফল দেখি তো, 2 প্লাস √2 প্লাস 4 মাইনাস √2 যোগ করলে কত হবে, √2 কেটে যাবে, কত হলো 6। এটা কি অমূলত হলো? অমূলত হলো না। তার মানে কি অমূলত হলো না, তার মানে কি এক্স জেডের সঙ্গে রো সম্বন্ধে নেই, অর্থাৎ রোটা সংক্রমণ নয়, অতএব পেলাম কি, রো পেলাম সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। তবে অ্যান্সার কি হবে, অ্যান্সার হয়ে যাবে বি নাম্বার, অ্যান্সার বি। সংক্রমণটা কিন্তু একটা এক্সাম্পলের সাহায্যেও দেখানো যায় ডাইরেক্ট। দেখো অন্য একটা পদ্ধতি, শুধু ডাইরেক্ট এক্সাম্পল দিয়ে দেখছি সংক্রমণটা। যদি কোনো একটা এক্সাম্পল পাওয়া যায় যেটা সংক্রমণ হচ্ছে না, তার মানে কি সম্বন্ধটা পুরোটাই সংক্রমণ হবে না, কারণ সংক্রমণের ডেফিনেশনই আছে যে সমস্ত এলিমেন্টের জন্যই সত্য। 2 আর √2 এটি নিলাম, আর একটা নিলাম √2 এবং 4 নিলাম। দেখো এ দুটি আর রো সম্বন্ধে আছে, দেখো 2 √2, কারণ এর দুটির বিয়োগফল কী হবে, অমূলত সংখ্যা। আর দেখো এটিও হচ্ছে √2 এবং 4, এটিও কিন্তু রো সম্বন্ধে আছে, কারণ √2 - 4 এটিও অমূলত সংখ্যা। আচ্ছা এখন দেখব যে 2 এবং 4 রো সম্বন্ধে আছে কি নাই। আচ্ছা 2 এবং 4 রো সম্বন্ধে আছে কি নাই চেক করব। তার মানে কি 2 - 4 দেখব, 2 - 4 করলে কত হচ্ছে -2, তার মানে 2 - 2টা শূন্যও নয়, অমূলত সংখ্যাও নয়। তার মানেই কি, তার মানেই হলো কি রোটা সংক্রমণ নয়। দেখো দুটি পদ্ধতিতে দেখানো যায়, একটা হচ্ছে জেনারেলভাবে দেখালাম, আর একটা হচ্ছে ডাইরেক্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখালাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3। আর একটি বাস্তব সংখ্যার সেট আর এর উপর একটি সম্বন্ধ রো বলা আছে, রোটা কি এক্স এবং ওয়াই রো সম্বন্ধে থাকবে ফর অল এক্স ওয়াই বিলংস টু আর। তখন নিচের 4টি বিবৃতি দেওয়া আছে, 4টি বিবৃতির মধ্যে কোনটি সত্য আমাদের টেস্ট করতে হবে। হ্যাঁ, এ নাম্বার দেখো, এ নাম্বার বলছে যে ওয়াই এর সঙ্গে রো সম্বন্ধে থাকবে যদি 1 নম্বর mod x - y < 2 হয়, তখন রো সসম কিন্তু প্রতিসম বা সংক্রমণশীল নয়, চেক করতে হবে। 1 নম্বর চেক করতে হবে সসম। সসম করতে হলে কী করতে হবে আমাকে, x - x কত হয়, mod x - x সমান কত 0 < 2, অর্থাৎ x এর সঙ্গে রো সম্বন্ধে আছে, তার মানে হয়ে গেল কি সসম হলো, রোটা কি হলো সসম। দেখো 2 নাম্বার প্রতিসম, y এর সঙ্গে রো সম্বন্ধে আছে ধরে নিলাম, রো সম্বন্ধে থাকলে কি হবে, mod x - y < 2 ইমপ্লাইজ করবে কি, দেখো মাইনাস যদি কমন নেই কি হবে, y - x mod < 2 ইমপ্লাইজ করবে কি y - x মডের ভেতর থেকে যদি মাইনাসটা বাইরে আসে তবে কী হবে, প্লাসই হয়ে যায়, mod y - x থাকবে < 2। তার মানে কি পেলাম, ধরলাম x y এর সঙ্গে রো সম্বন্ধে আছে, পেলাম কি y x এর সঙ্গে রো সম্বন্ধে আছে, তার মানে হলো কি রোটা হয়ে গেল প্রতিসম। আমাদের কি বলেছে যে রো সসম কিন্তু প্রতিসম বা সংক্রমণশীল
নয়, কিন্তু আমরা পেয়ে গেছি প্রতিসম আর বলেছে প্রতিসম নয়, এ তার মানে হয়ে গেল মিথ্যা। বি নম্বর দেখি, আচ্ছা বি নম্বরে কী দেওয়া আছে, বি নম্বরে দেওয়া আছে এক্স মাইনাস টু লেস দেন টু, মডটা নেই কিন্তু এ নম্বরে মড ছিল, লেস দেন টু, তখন বলছে যে এক্স সসম ও প্রতিসম হবে কিন্তু সংক্রমণশীল নয়। দেখো প্রথমে সসম চেক করি, সসম মানে কি এক্স মাইনাস এক্স সমান সমান কত হবে শূন্য, শূন্য কি হয় 2 এর থেকে ছোটো, অর্থাৎ রোটা কি হলো এক্স, এক্সের সঙ্গেই সম্বন্ধে আছে, তার মানে রো হয়ে গেল কি সসম, সসম তো আছে পেয়ে গেলাম। 2 নম্বর দেখাবো আমরা প্রতিসম, প্রতিসম দেখাতে গেলে কী করতে হবে, এক্স এবং ওয়াই ধরে নিলাম রো সম্বন্ধে আছে, রো সম্বন্ধে থাকা মানে কি এই শর্ত সিদ্ধ করবে, এই শর্ত সিদ্ধ করবে মানে কি এক্স মাইনাস ওয়াই লেস দেন টু হবে, ইমপ্লাইজ করবে মাইনাস কমন এনেছি ওয়াই মাইনাস এক্স লেস দেন টু। এবার আমাকে দেখাতে হবে কি ওয়াই মাইনাস এক্সটা যদি লেস দেন টু হয়, তো ওয়াই মাইনাস এক্সের যদি মান বার করি তবে কী হবে গ্রেটার দেন মাইনাস টু হয়ে যাবে, অর্থাৎ আমার দেখাতে হতো লেস দেন টু, পেলাম কি গ্রেটার দেন মাইনাস টু, তার মানে কি প্রতিসম নয়। যদি লেস দেন টু হতো তবে বলতাম কি যে ওয়াই রো এর সঙ্গে এক্সের সঙ্গে রো সম্বন্ধে আছে, কিন্তু এখানে রো সম্বন্ধে নেই, অর্থাৎ রোটা কি প্রতিসম নয়। আমাকে বলেছিল অপশানে কি সসম ও প্রতিসম কিন্তু সব সংক্রমণশীল নয়, তো আমরা কি পেয়ে গেলাম প্রতিসম নয়, তার মানে এটাও মিথ্যা হয়ে গেল, কি হলো বি নাম্বারটা হলো কি মিথ্যা, নট ট্রু, বি নাম্বারটা কি হলো নট ট্রু। অপশান সি দেখো, মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু যদি ওয়াই হয় তখন টেস্ট করব সসম এবং সংক্রমণ হবে কি না, আর প্রতিসমটা নয় বলেছে। প্রথমে 1 নম্বর সসম, সসম, সসম কি তোমরা জানো মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এক্স হয়, সবসময় প্রকৃত মানটা এক্সের থেকে বড় হবেই, অর্থাৎ কি হলো, অর্থাৎ হলো তোমার রোটা হলো কি সসম বা এক্স এক্সের সঙ্গে সম্বন্ধে আছে, অর্থাৎ রো হয়ে গেল কি সসম। 2 নম্বর অপশান দেখো প্রতিসম, প্রতিসম বলছে নেই, দেখি প্রতিসম হচ্ছে কি হচ্ছে না। প্রতিসম দেখাতে গেলে কি দেখাতে হবে আমাকে, ধরে নিতে হবে এক্স কমা ওয়াই বিলংস টু আর আছে এবং এমনভাবে আছে যাতে করে এক্স এবং ওয়াইয়ের সঙ্গে রো সম্বন্ধে আছে, অর্থাৎ রো সম্বন্ধে আছে মানে কি মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই, আমাকে দেখাতে হবে কি মড ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু এক্স। আচ্ছা মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এক্সের প্রকৃত মানটা ওয়াইয়ের থেকে যদি বড় হয় তবে ওয়াইয়ের প্রকৃত মানটা এক্সের থেকে বড়, এটা কোনোদিনই হওয়া সম্ভব নয়। দেখো একটা এক্সাম্পল দেখি, ধরো এক্স ইকুয়াল টু 2 এবং ওয়াই ইকুয়াল টু -1, অতএব দেখো অতএব কী হচ্ছে মড এক্স মানে কত হচ্ছে মড 2 আর মড ওয়াই মানে কত -1, তো মড 2 সবসময় 1-এর থেকে বড়, তাই তো, অর্থাৎ এক্স মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই। আবার দেখো মড ওয়াই যদি বার করি, মড ওয়াই মানে কত হচ্ছে মড -1 সমান কত 1, কিন্তু 1 ডাজ নট গ্রেটার দেন ইকুয়াল টু 2, অর্থাৎ রোটা কি হলো প্রতিসম নয়। তার মানে আমরা এক্স এবং ওয়াইয়ের সঙ্গে যদি রো সম্বন্ধে থাকে তবে এই শর্ত সিদ্ধ করতো, এই শর্ত থেকে আমরা এই শর্তটা দেখাতে গেলেই আমরা ওয়াই এক্সের সঙ্গে রো সম্বন্ধে থাকবে দেখিয়ে যেতাম, কিন্তু আমরা কি হলো একটা এক্সাম্পল নিয়ে দেখলাম, যে কোনো একটা এক্সাম্পল নিয়ে দেখলাম যে শর্তটা সিদ্ধ করলো না, অর্থাৎ রোটা প্রতিসম নয়। এর অপশানে ছিল যে প্রতিসম নয়, প্রতিসম হবে না, তো প্রতিসম নয় হলো। এবার 3 নম্বর দেখি আমরা সংক্রমণ, 3টে এলিমেন্ট নিতে হবে এক্স ওয়াই জেড বিলংস টু আর, যাতে করে এক্স ওয়াইয়ের সঙ্গে থাকবে এবং ওয়াই জেডের সঙ্গে সম্বন্ধে থাকবে, তবে ইমপ্লাইজ করবে কি মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই এবং মড ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু জেড। এবার যদি আমরা দেখিয়ে দিতে পারি যে মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জেড যদি দেখাতে পারি তবেই হবে সংক্রমণ, কিন্তু দেখো একটা এক্সাম্পল নিয়ে দেখি যে সংক্রমণ হবে না। দেখো একটা এক্সাম্পল নিচ্ছি, এক্স সমান সমান 0 ধরলাম, ওয়াই সমান সমান -1 ধরলাম, জেড সমান সমান 0.5 ধরলাম, সবটাই বাস্তব সংখ্যা। এখন টেস্ট করে দেখি যে দেখো মড 0 গ্রেটার দেন ইকুয়াল টু -1, তার মানে মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই ধরে নিলাম, পেয়ে গেছি। এবার দেখো মড ওয়াই মানে কত হচ্ছে -1 এর মড সমান কত হচ্ছে 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0.5, তার মানে পেয়ে গেলাম মড ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু জেড, তার মানে এটাও পেয়ে গেলাম।
এবার যদি দেখিয়ে দিতে পারি আমরা যে 0, আচ্ছা 0 কি 0.5 থেকে বড়? অতএব দেখো তো, অতএব 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.5 না, ডাজ নট ট্রু, এটা সত্য নয়। 0.5 থেকে বড় না, তার মানে কি হলো? তার মানে মড এক্স ডাজ নট গ্রেটার দ্যান ইকুয়াল টু মড জেড, অতএব রোটা সংক্রমণ নয়, সংক্রমণ, অতএব রো সংক্রমণ নয়। তার মানে কি ছিল? রো বলেছে সংক্রমণ, রো বলেছিল সংক্রমণ, এটা হলো কি সংক্রমণ নয়, এটা হলো তবে কি মিথ্যা। তো দেখো এ বি সি তিনটি মিথ্যা হয়ে গেছে, অর্থাৎ ডি নম্বরটা সত্য হবেই। তো তবুও আমরা ডি নম্বরটা টেস্ট করে দেখে নিই যে ডি নম্বরটা ঠিক আছে কি নেই। ডি নাম্বার দেখো বলছে যে এক্স গ্রেটার দেন মড ওয়াই, তখন সম্বন্ধটা সসম এবং প্রতিসম হবে না, কিন্তু সংক্রমণ হবে, দেখাতে হবে। 1 নম্বর দেখবো আমরা সসম। সসম দেখতে গেলে কী হবে? এক্সের সঙ্গে সম্বন্ধে থাকতে হবে, অর্থাৎ এক্স গ্রেটার দেন মড এক্স হতে হবে। কিন্তু এটা কি সত্য? এটা সত্য নয়, কারণ আমরা জানি কি সবসময় মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এক্স হয়, মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এক্স হয়, এক্স মড এক্সের থেকে বড় হয় না। তাছাড়া একটা এক্সাম্পলের মাধ্যমেও নিতে পারো, এক্স সমান ধরে নাও যে এক্স সমান -3, তবে কত হবে? -3 গ্রেটার দেন মড -3, মড -3 মানে কত? 3, -3 কি 3 থেকে বড় না? সত্য না, অর্থাৎ রোটা কি সসম নয়। 2 নম্বর চেক করবো প্রতিসম। প্রতিসম নয় দেখাতে হবে আমাকে, প্রতিসম নয় হবে। 2 নম্বর দেখবো আমরা প্রতিসম। তো কী করবো? এক্স কমা ওয়াই বিলংস টু আর এর মধ্যে থেকে একটা এলিমেন্ট নিয়ে নেবো, দুটো এলিমেন্ট এমনভাবে নেব যে এক্স ওয়াইয়ের সঙ্গে সম্বন্ধে আছে। অতএব কী হবে? এক্সটা গ্রেটার দেন মড ওয়াই। আমাকে দেখাতে হবে কি উল্টোটা দেখাতে হবে, যে ওয়াই এক্সের সঙ্গে সম্বন্ধে আছে, অর্থাৎ কি ওয়াই গ্রেটার দেন এক্স দেখাতে হবে। তো এটা থেকে এটা কোনো দিনই ইমপ্লাইজ করবে না। যেমন ধরো একটা এক্সাম্পল আগের মতোই, সি নাম্বারটার মতোই একটা এক্সাম্পল নিয়ে নিই। এক্স সমান 4, ওয়াই সমান -1, তবে কত হচ্ছে দেখো, এক্স সমান 4 গ্রেটার দেন মড -1 মানে কত? 1, অর্থাৎ 4 1-এর থেকে বড়, অর্থাৎ এক্স গ্রেটার দেন মড ওয়াই। ঠিক আছে, কিন্তু দেখো তো মড ওয়াই মানে কত? মড ওয়াই মানে কত হচ্ছে? মড ওয়াই মানে মড -1 সমান 1 ডাজ নট গ্রেটার দেন 4, অর্থাৎ মড ওয়াই ডাজ নট গ্রেটার দেন এক্স। 4 মানে কত? এক্স। অতএব রোটা কি প্রতিসম নয়, রোটা কি হলো? প্রতিসম নয়। দেখো 3 নম্বর চেক করবো আমরা সংক্রমণ। সংক্রমণের ক্ষেত্রে কী করবো? এক্স ওয়াই জেড বিলংস টু আর এর মধ্যে থেকে নেব, এমনভাবে নেব যে এক্স ওয়াইয়ের সঙ্গে রো সম্বন্ধে আছে এবং ওয়াই জেডের সঙ্গে রো সম্বন্ধে আছে। তবে আমরা যদি দেখিয়ে দিতে পারি যে এক্স জেডের সঙ্গে রো সম্বন্ধে আছে, তবে প্রমাণ হয়ে যাবে। তো এটা ইমপ্লাইজ করবে কি এক্স গ্রেটার দেন ওয়াই মড, তাই তো, এবং কি ওয়াই গ্রেটার দেন মড জেড। তার মানে আমাকে প্রমাণ করতে হবে কি এক্স গ্রেটার দেন মড জেড, এটা প্রমাণ করলেই হয়ে যাবে। এবার দেখো এক্স যদি মড ওয়াই থেকে বড় হয় আর ওয়াই যদি মড জেড থেকে বড় হয়, ওয়াই মড জেড থেকে বড় হবে নাকি? 0-র থেকে বড়, মড জেড গ্রেটার দেন কি 0, তো 0-র থেকে মড জেড বড়, এবার মড জেড থেকে ওয়াই বড়, অর্থাৎ 0-র থেকে ওয়াই বড়। মানে কি? মানে হচ্ছে মড ওয়াই যদি নেই, মড ওয়াই সবসময় মড জেড থেকে বড়ই হবে, হবে তো। তো এবার এই দুটোকে যদি একসঙ্গে করা যায়, এক্স গ্রেটার দেন মড ওয়াই গ্রেটার দেন মড জেড ইমপ্লাইজ করবে কি এক্স গ্রেটার দেন মড জেড। তার মানে আমি দেখিয়ে দিচ্ছি এক্স গ্রেটার দেন মড জেড, অতএব রো কী হবে? ইমপ্লাইজ করবো কি এক্স জেডের সঙ্গে সম্পর্ক আছে, রো সম্বন্ধে আছে। আচ্ছা, এটা ইমপ্লাইজ করবে কি এক্স জেডের সঙ্গে রো সম্বন্ধে আছে, অর্থাৎ রোটা কি হলো? রো হলো সংক্রমণ। রো হলো কি? অর্থাৎ রো হলো কি সংক্রমণ। তার মানে আমরা কি পেলাম? সসম নয় পেয়েছি, প্রতিসম নয় পেয়েছি এবং সংক্রমণ হবে পেয়েছি। তার মানে অ্যান্সার কী হলো? আমাদের অ্যান্সার হলো আমাদের ডি। কিন্তু তোমাদের এসএনডে বইয়ের অ্যান্সারটি ভুল লেখা আছে, সি লেখা আছে। এটা কিন্তু অ্যান্সার ডি হবে, কারণ তোমরা দেখতে পেয়েছো আমি কিন্তু করে বুঝিয়ে দিয়েছি কেন অ্যান্সারটা ডি হবে। কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, ভিডিওটি ভালো লাগছে? যদি ভিডিওটি ভালো লাগে
ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে করে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। কোশ্চেন নাম্বার 4 দেখো, আর হচ্ছে একটা বাস্তব সংখ্যা, এর উপর একটি সম্বন্ধ পি আছে, এর উপর একটি সম্বন্ধ পি আছে, এমনভাবে আছে যাতে করে এক্স ওয়াই পি সম্বন্ধে থাকবে ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এবং কেবলমাত্র যদি এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, মানে এক্স ওয়াইয়ের গুণফলটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তখন পিটা কোন সম্বন্ধ হবে, পিটা কোনটি এ বি সি এর মধ্যে, সি ডি এর মধ্যে কোনটি হবে? সসম, প্রতিসম এবং সংক্রমণ তিনটেই আমাকে চেক করতে হবে। এক নম্বর চেক করবো আমরা সসম, অর্থাৎ এক্সটাকে এক্সের সঙ্গে সম্বন্ধ দেখাতে হবে। তো দেখো এক্স গুণ এক্স সমান কত হয়? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের মান কত হয়? সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এক্সের সঙ্গে পি সম্বন্ধে আছে, এক্স এক্সের সঙ্গে পি সম্বন্ধে আছে। পি কি হলো? পি হলো কি সসম, পি কি হলো? সসম হলো। 2 নম্বর চেক করবো প্রতিসম, তবে ধরবো এক্স এবং ওয়াই বিলংস টু আর এর মধ্যে থেকে দুটি এলিমেন্ট, এমনভাবে ধরবো যে এক্স ওয়াইয়ের সঙ্গে পি সম্বন্ধে আছে। তার মানে কী হবে? পি সম্বন্ধে থাকলে অবশ্যই এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। এক্স ওয়াইয়ের যদি গুণফল গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তবে কী হবে? ওয়াই এক্স এটি সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0। কেন? কারণ এক্স ওয়াইটা বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার ক্ষেত্রে এক্স ওয়াই গুণ করলেও গ্রেটার দেন ইকুয়াল টু 0 যদি হয়, তো ওয়াই উল্টোটা গুণ করলেও একই হবে। আচ্ছা, অর্থাৎ কী হলো? ওয়াই এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে কি? তার মানে ওয়াই এক্সের সঙ্গে পি সম্বন্ধে আছে, অতএব পিটা কি? পিটা হয়ে গেল প্রতিসম। দেখো 3 নম্বর চেক করবো আমরা কি? সংক্রমণ। তো সংক্রমণের ক্ষেত্রে 3টে এলিমেন্ট নিতে হবে, এক্স ওয়াই জেড বিলংস টু বাস্তব সংখ্যা আর এর মধ্যে থেকে নিলাম, এমনভাবে নিলাম যে এক্স ওয়াইয়ের সঙ্গে পি সম্বন্ধে আছে এবং ওয়াই জেডের সঙ্গে পি সম্বন্ধে আছে। তবে কী হবে? ইমপ্লাইজ করবে কি? তারপরে এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে এবং কী হবে? ওয়াই জেড গ্রেটার দেন ইকুয়াল টু 0। আচ্ছা, এই দুটো থেকে কি আমরা দেখাতে পারবো যে এক্স জেড গ্রেটার দেন ইকুয়াল টু 0? এক্স জেড গ্রেটার দেন ইকুয়াল টু 0 দেখালেই হয়ে যাবে কি? পিটা কী হবে? সংক্রমণ হয়ে যাবে। তার মানেই হয়ে যাবে তোমার এক্স জেডের সঙ্গে পি সম্বন্ধে হয়ে যাবে। তো দেখো এক্স জেড কি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়? এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে এবং ওয়াই জেড গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে। এটা কিন্তু হয় না সবসময়। দেখো একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। এক্স ওয়াই, এখানে এক্স সমান ধরলাম, এক্স সমান ধরলাম -1, ওয়াই সমান 0, জেড সমান 3। তো এক্স ওয়াই সমান কত হচ্ছে? এক্স ওয়াই সমান হচ্ছে -1 ইন্টু 0 সমান কত হচ্ছে? 0 গ্রেটার দেন ইকুয়াল টু 0। আবার ওয়াই জেড সমান কত হচ্ছে? 0 ইন্টু 3 সমান 0 গ্রেটার দেন ইকুয়াল টু 0। অতএব দেখো এক্স জেড কত হচ্ছে? এক্স জেড সমান -1 ইন্টু 3 সমান কত হচ্ছে? -3, না ডাজ নট গ্রেটার দেন ইকুয়াল টু 0। অতএব কী হলো? অতএব এক্স জেডের সঙ্গে পি সম্বন্ধে নেই, অর্থাৎ পিটা কি? সংক্রমণ নয়। পিটা কি হলো? সংক্রমণ নয়। আচ্ছা, এক্সাম্পলের মাধ্যমে যদি একটা এক্সাম্পল পেয়ে যায় যেটা সংক্রমণ সিদ্ধ করছে না সংক্রমণের শর্ত, তবে কি হবে? পিটা সংক্রমণ হবে না। তো তাই আমরা একটা এক্সাম্পল খুঁজে পেয়ে গেছি, দেখো যেখানে পিটা সংক্রমণের শর্ত সিদ্ধ করছে না, তার মানে কি হলো? পিটা সংক্রমণ নয়। 4-এর তবে অ্যান্সার কি হলো? অ্যান্সার হলো ডি, সসম এবং প্রতিসম হবে কিন্তু সংক্রমণ নয়। অ্যান্সার হলো কি? ডি। কোশ্চেন নাম্বার 5 দেখো, এ সমান একটি সেট বলা আছে এ 1 2 3, এর উপর দুটি সম্বন্ধ আর ও এস দেওয়া আছে, আর সমান এটা এবং এস সমান এটা। তখন আর ইউনিয়ন এস কোনটি হবে? সমতুল্যতা, সসম, সংক্রমণ, সসম, প্রতিসম, সংক্রমণ। অর্থাৎ আর ইউনিয়ন এসটা বার করি আগে। আর ইউনিয়ন এস সমান কত হবে? যেগুলো মিলবে সেটাও থাকবে, দেখো 1 1 2 2 3 3 থাকবে, আর যেটা মিলবে না সেটাও থাকবে ইউনিয়নের মধ্যে। তো 1 1 2 2 লসাগুর মতো অ্যাকচুয়ালি, 3 3 1 2 2 1 1 3 3 1, এটা হলো আর ইউনিয়ন এস। এবার আর ইউনিয়ন এসটা 1 নম্বর দেখবো সসম হবে কিনা। সসম হতে গেলে কি হবে? আর ইউনিয়ন এসটাকে দেখবো আমরা সসম হবে কিনা। সসম হতে গেলে কি হবে? প্রত্যেকটা এলিমেন্ট এর ভিতরে যটা এলিমেন্ট থাকবে 1 2 3, সেই প্রত্যেকটা এলিমেন্ট তার সঙ্গেই সম্বন্ধ থাকবে। দেখো 1 1 এর সঙ্গে সম্বন্ধ আছে, 2 2 এর সঙ্গে আছে, 3 3 এর সঙ্গে আছে। তার মানে কি? এক্স ওয়াই belongs to R union S for all x belongs to
এ সমস্ত থেকে যতগুলো এলিমেন্ট নেব সবাই কিন্তু সব এলিমেন্টই তার সঙ্গেই সম্বন্ধ আছে। তার মানে কি হলো আর ইউনিয়ন এসটা হয়ে গেল কি সসম। 2 নম্বর চেক করবো আমরা প্রতিসম। প্রতিসম দেখা গেলে কি দেখাবো এক্স কমা ওয়াই যে কোনো দুটো এলিমেন্ট এ এর মধ্যে থেকে নেব, এমনভাবে নেব যে এক্স ওয়াই বিলংস টু আর ইউনিয়ন এস হবে, এবং এক্স ওয়াই আর ইউনিয়ন এস হলে আমাকে প্রমাণ করতে হবে যে ওয়াই এক্সটাও আর ইউনিয়ন এক্সের মধ্যে আছে, আর ইউনিয়ন এসের মধ্যে আছে। যদি দেখিয়ে দিতে পারি তবে হয়ে যাবে কি প্রতিসম। তো দেখো এক্স ওয়াই বিলংস টু আর ইউনিয়ন এস মানে কি এই তিনটে এলিমেন্ট বাদ দিয়ে, কারণ 1 1-এর সঙ্গে সম্বন্ধে আছে, এই কটা বাদ দিয়ে বাকিগুলো যদি দেখি 1,2 দেখো এক্স ওয়াই 1,2 আর ইউনিয়ন এসে আছে, তার মানে উল্টোটা দেখো 2,1 ওয়াই এক্স দেখাতে হবে, মানে 2,1 আর ইউনিয়ন এসে আছে। 1,3 আর ইউনিয়ন এসে আছে, তার মানে বিপরীতটা কত হবে 3,1 আর ইউনিয়ন এসে আছে। অর্থাৎ তার মানে কি হলো, তার মানে হয়ে গেল কি আর ইউনিয়ন এসটা কি হয়ে গেল প্রতিসম। কেন? কারণ যে কোনো এক্স ওয়াই বিলংস টু এর মধ্যে থেকে নিয়েছি, তার জন্য এক্স ওয়াইটা যদি আর ইউনিয়ন এসে থাকছে তবে অবশ্যই ওয়াই এক্সটাও দেখছি আর ইউনিয়ন এসেই আছে, তাই জন্য হয়ে গেল কি প্রতিসম। 3 নম্বর চেক করবো আমরা সংক্রমণ। কি হবে 3টি এলিমেন্ট নিতে হবে এক্স ওয়াই জেড বিলংস টু সেট এখানে এ আছে, এ সেট থেকে নেবো যে কোনো 3টা এলিমেন্ট, তো 3টা এলিমেন্টই আছে। নেওয়ার পরে কি করব যে এক্স কমা ওয়াই এমনভাবে নেব যে এক্স কমা ওয়াই বিলংস টু আর ইউনিয়ন এস আছে, এক্স কমা ওয়াই ও ওয়াই কমা জেড দুটোকেই নিব আর ইউনিয়ন এসের মধ্যে থেকে, আর ইউনিয়ন এসে আছে এমনভাবে নিলাম। এবার যদি দেখিয়ে দিতে পারি যে এক্স এটা থেকে যদি দেখাতে পারি এক্স কমা জেড এটিও আর ইউনিয়ন এসে আছে, তবেই হয়ে যাবে সংক্রমণ। দেখো যে কোনো দুটো এলিমেন্ট নাও। আচ্ছা এবার দেখো তবে 1 2 2 2 2 1 2 1 তো 1 1 আছে, দেখার দরকার নাই। 2 1 এই দেখো এখানে দেখো 2 1 দেখো 2,1 ও 1,3 বিলংস টু আর ইউনিয়ন এস আছে নিয়েছি। এবার এটাকে ইমপ্লাস করতে দেখো, ইমপ্লাস করে 2 3 2,3 বিলংস টু কি আর ইউনিয়ন এসে আছে, দেখো তো চেক করো তো 2,3 বিলংস টু আর ইউনিয়ন এসে আছে, দেখো 2,3 নেই, তো ডাজ নট বিলংস টু আর ইউনিয়ন এস, তার মানেই হলো কি আর ইউনিয়ন এসটি সংক্রমণ নয়। তার মানে কি পেলাম 1 নম্বর পেলাম সসম পেয়েছি, সসম হচ্ছে সসম পেয়েছি। 2 নম্বর প্রতিসম পেয়েছি কিন্তু সংক্রমণ নয়, অ্যান্সার হচ্ছে 5-এর অ্যান্সার হচ্ছে সি। তো দেখো এই ছিল লেভেল 2 এর 5টি অঙ্ক। তো একটু বলে রাখি আমি যে মড এক্স কি, মড এক্সকে বলা হয় প্রকৃত মান, এক্সের প্রকৃত মান, এক্সের প্রকৃত মান বা অ্যাবসলিউট ভ্যালু, ইংরেজিতে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু। মড এক্স গ্রেটার দেন যদি 1 লেখো বা গ্রেটার দেন ইকুয়াল টু যদি ওয়াই লেখো, এটার মানে হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই এবং এক্স লেস দেন ইকুয়াল টু -x। এটা মনে রাখবে মডের ক্ষেত্রে। আর লেভেল 2 এর অঙ্কগুলোর প্রত্যেকটা অপশানই কিন্তু একটা করে অঙ্ক, প্রত্যেকটা অপশানই একটা করে পার্টিকুলার অঙ্ক। অতএব লেভেল 2কে ছেড়ে দেওয়া হবে না, কারণ লেভেল 2 থেকে যদি কোনো একটা কোশ্চেন 2কে দিয়ে দেয় এবং তার অপশান দিয়ে দেয় তখন কিন্তু তোমরা করতে পারবে না। পরবর্তীতে সম্বন্ধ লেসনের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো থাকবে সেইগুলো নিয়ে একটা আমি ভিডিও বানাবো। এই ভিডিওটিতে সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ।